যখনই কোথাও আমরা বেড়াতে যাই, মানে কোনো অনুষ্ঠানে যাব, তো তখন কি হয়, কয়েকটা শাড়ি বার করি যে এই শাড়িটা পরবো, এই শাড়িটা খুব ভালো লাগে পরলে। তো তখনই দেখি সেই শাড়িটারই হয়তো ব্লাউজটা গায়ে হচ্ছে না। বিশেষ করে আমার হয় হয়তো 2-3 মাস আগে ব্লাউজটা বানানো হয়েছে, এখন যখন পরছি সেটা গায়ে হচ্ছে না। তো দেখো এখানে আমার এটা হচ্ছে মেখলা, তো মেখলার ব্লাউজটা এই দুর্গাপুজোর সময় বানানো হয়েছে মেখলাটা। তো এই আর তারপরে একদিন আমার পরা হয়নি, এই আবার অনুষ্ঠান বাড়িতে যাওয়ার জন্য বার করেছি পরে যাব বলে, তখন দেখি আবার হচ্ছে না গায়ে। তো এটা আমার মতো অনেকেরই হয় যে ব্লাউজটাই ঠিকঠাক মতো গায়ে হচ্ছে না। তো যারা আমরা নাইটি পরি না, তারা মানে একটা ঢিলে ঢালা যেহেতু নাইটিটা পরা একটা অভ্যাস থাকে, তখন মানে ব্লাউজটা যেন বেশি টান টান মতো লাগে, আরও বেশি কষ্ট হয়। আর যারা কিন্তু শাড়ি পরে বাড়িতে ব্লাউজ পরে, তো ব্লাউজের যে হাতাটা থাকে, হাতার জন্য না আর ব্লাউজের জন্য শরীরটা না ফিটিংস থাকে, মানে শরীরটা মানে ঢিলা টাইপের হয়ে যায় না, মানে ঠিকঠাক মতো থাকে, ওদের কিন্তু কোনো অসুবিধা হয় না। ব্লাউজ মানে অনেকদিন পুরনো ব্লাউজও বার করলে মানে ঠিকঠাক হয়, মানে কোনো অসুবিধা হয় না। কিন্তু আমরা যারা বাড়িতে সবসময় নাইটি পরি, আমাদের খুব অসুবিধা হয়, যখনই বেরোই তখনই দেখি যে ব্লাউজটা ঠিক গায়ে হচ্ছে না। তো আমি একটা বুদ্ধি খাটাই, ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তো হাতাটা হয়তো সেলাই খুলতে হবে যদি হাতা টাইট হয়। তো আমার এই মেখলার হাতাটা ঠিকঠাক রয়েছে, কিন্তু বডিতে আবার চওড়া হয়ে গেছে। তো এবার তাহলে কি করতে হবে, মেখলার দুটো সাইড থেকে, মানে মেখলা না ব্লাউজের দুটো সাইড থেকে আবার সেলাই খুলতে হবে। তাহলে সেলাই খোলো, তারপরে আবার সেলাই করো, তাহলে কতটা সমস্যা হয়। তো আমি যেহেতু এটা বানিয়েছি, বানানোর জন্য বলাই আছে মানে সাইডে বেশ একটু কাপড় রাখতে, আর সামনেও যেন একটু করে কাপড় রাখা হয়। তো দেখো আমার এই ব্লাউজটার হুকের কাজটায় বেশ চওড়া করে জায়গা রাখা আছে, তো 2 আঙুল প্লাস 4 আঙুল মতো জায়গা। তো আমি কি করব, যে বোতাম ঘরটা করা আছে সেই বোতাম ঘরটার ঠিক সামনের দিকে মানে আর একটা করে বোতাম ঘর করে নেব। তো তাহলে কি হবে, অনেকটা ঢিলা হয়ে যাবে সাইড দিয়ে, আর ব্লাউজের সাইডটা দিয়ে আর ওটা খুলতে হবে না, সেলাই খুলতে হবে না। আর এরকম যখন আমরা মানে কোথাও মানে বেরোই, যখন এই ব্লাউজটা ভাবি যে ঢিলে টাইট হচ্ছে, তাহলে কি বাড়িতে মা বা বাড়িতে অন্যান্য কেউ থাকলে তখন তাদেরকে বলি যে আমি রেডি হচ্ছি, আর ব্লাউজের তাহলে হুকের মানে যেহেতু গায়ে হচ্ছে না, সাইডটা একটু সেলাইটা খুলে দিতে, খুলে আবার আবার নতুন করে মানে একটু মানে ঠিকঠাক মতো সাইজ দিয়ে সেলাই করতে, এরকমই বলা হয়। কিন্তু এখন একা সংসারে সেটা বাড়িতে হয়তো কেউ নেই, তো আমাকে নিজেকেই করতে হবে, আর ওদিকে আবার আমাদের রেডি হতে হবে, তাই না? তো তখন আমি কি করি, এই সামনে যে হুকের ঘরটা যেটা বললাম, যে ঘরটা করা রয়েছে তার ঠিক একটু সামনের দিকে, কেনা ব্লাউজ হলে অতটা জায়গা থাকে না, তবুও কেনা ব্লাউজ দিয়েও আমি অনেকটা চেষ্টা করি। যেমন বলি, কেনা ব্লাউজ হলে যদি জায়গা না থাকে, মানে যখন হাত খালি থাকে সেই সময়ের কথা বলছি, ওই কালারেরই একটু কাপড় থাকলে ঘরে, সেটা দিয়ে সামনেটা আবার একটু চওড়া করে নিই। হ্যাঁ, তো তাহলে কি হয়, আবার ব্লাউজটা ঠিকঠাক মতো হয়, চওড়া করে সেলাই করে নিই, তখন সামনেটা অনেকটা মানে ঠিকঠাক ঢিলা মতো হয়। তো এই জন্য মানে পিঠের দিকে যে বোতামওয়ালা যে ব্লাউজগুলো হয়, ফিটিংসও হয়, দেখতেও ভালো লাগে, কিন্তু ওই ব্লাউজগুলো না একটু যদি চেহারা আবার ঠিক হয়ে যায়, তখন আবার ওই ব্লাউজগুলো পরা যায় না। পিঠের দিক দিয়ে ওইভাবে ব্লাউজের কাপড়টা ঠিক বাড়ানো যায় না, যেটা সামনের দিকে হয়, যেহেতু শাড়ির আঁচল দিয়ে ঢাকা থাকে, বোঝাও যায় না। তো এই টিপসটাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো আমি এটাকে এখন সেলাই করতে বসবো, আর সেলাই করার পরে আবার ঠিকঠাক আগের মতোই মেঘলার ব্লাউজটা ঠিকঠাক গায়ে হয়েছে। তো এটা আমার মতো হয়তো তোমরাও হয়তো তোমাদেরও এরকম প্রবলেম হয়। তো সেটা ভাবলাম একটু, আমি যেহেতু এইভাবে মানে এটা করি, তো ভাবলাম তোমাদের কাছে শেয়ার করি, তাহলে তোমাদেরও যদি এরকম প্রবলেম হয় তোমরাও সেটা ঠিকঠাক করতে পারবে, আর চটজল দিয়েও হবে। তো ওই জন্য এখন এই সুতো নিয়ে বসেছি, আর এই ঘরগুলোকে এখন সেলাই করে নেব। তো আর দুরকমভাবে সেলাই করা যায়, যেটা হয় একটা গর্ত মতো মানে করা হয় সুতো দিয়ে, সুচ দিয়ে, তার পাশে গোল করে সেলাইটা করা হয়, তাতেও ওটাও একটু তাড়াতাড়ি হয়। শুধু হুকগুলো না ওই গর্তটার মধ্যে ঢুকে যাবে, ওরমভাবে সেলাই করা হয়। আর এই সেলাইটা আবার আমার কাছে একটু তাড়াতাড়ি লাগে, একটু বড় করে একটু করে নিয়ে, আর যেরকম হুকের ঘরটা হয় সেভাবেই বানিয়ে নিই। তো চটপট করে সেলাইটা করে নিলাম, ব্যাস, আর কোনো সমস্যা নেই। আর হাতাটা তো ঠিকঠাক আছে, নাহলে আবার হাতাটা হয়তো সেলাই করতে হতো, কোনো অসুবিধা হবে না।
যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করো, শেয়ার করো, আর কমেন্টস করো, আর সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলটাতে পাশে থাকো, কারণ একদমই নতুন একটা চ্যানেল। তো দেখো একদম সুন্দর করে সেলাই করে নিয়েছি। এরকমই আরও যদি ভিডিও পেতে চাও প্লিজ লাইক করে শেয়ার করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে প্লিজ 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 পাশে থেকো।